নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। 1447 হিজরি সন মুহররম মাস চলছে। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। তাই আমরা মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব। মুহররম মাসের প্রথম আমল সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসের রোজার পরে সর্বোত্তম নফল রোজা হচ্ছে মুহররম মাসের রোজা রাখা, মুহররম মাসে নফল রোজা রাখা। তাই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা, কারণ মুহররম মাসে অন্যান্য মাসে নফল রোজা রাখার থেকে মুহররম মাসে রোজা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ এবং উত্তম। দুই নম্বর আমল হচ্ছে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10ই মুহররম আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তাই 10ই মুহররম রোজা রাখা। 3 নম্বর আমল হচ্ছে যে 10ই মুহররম শুধু আমরা মুহররমের দিন শুধু একটা রোজা না, বরং 2টি রোজা রাখা উত্তম। মুহররমের 2টি রোজা রাখা উত্তম। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, সুমু আশুরা আখালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। আশুরার দিন যেহেতু ইহুদিরা রোজা রাখতো, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিপরীত আমল করো। তার মুহররমের আগের দিন একটি রোজা রাখো, অথবা মুহররমের পরের দিন একটি রোজা রাখো। 10ই মুহররমের আগের দিন অথবা পরের দিন একটি রোজা রেখে ইহুদিদের বিপরীত আমল করো। তাই শুধু 10ই মুহররম নয়, বরং 9, 10 অথবা 10, 11 রোজা রাখা এটা মুস্তাহাব। কারণ ইহুদিরা একটা রোজা রাখতো, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টি রোজা রাখতে বলেছেন। তাই আমরা 10ই মুহররম 2টি রোজা রাখার চেষ্টা করব, এটা মুস্তাহাব। তাই প্রথম আমল হচ্ছে যে মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় আমল হচ্ছে 10ই মুহররম রোজা রাখা। তৃতীয় আমল হচ্ছে যে শুধু একটা নয়, বরং 2টি রোজা রাখা। মুহররমের 2টি রোজা রাখা উত্তম, সেটা 9, 10 অথবা 10, 11 হতে পারে। এমনিভাবে আরও আমল হচ্ছে বেশি বেশি হিজরি সনের প্রথম মাস হিসাবে, বছরের শুরু হিসাবে, প্রথম মাস হিসাবে বেশি বেশি ইবাদত করা, জিকির আজকার করা, তেলাওয়াত করা। কারণ আমরা এই মাসে যদি বেশি বেশি জিকির আজকার, তেলাওয়াত, ইবাদতে আমরা লিপ্ত থাকতে পারি, তাহলে অন্যান্য মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।